আজকে আমি আলোচনা করব বাংলার 4টি বিধানসভা উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল। আজকে প্রথম আলোচনা করব বাগদা বিধানসভা। এখানে বাগদা বিধানসভায় টিএমসির পক্ষ থেকে মধুপর্ণা ঠাকুর তিনি ভোট পায় 1,07,706 ভোট। শতাংশ অনুযায়ী মধুপর্ণা ঠাকুর টিএমসি থেকে শতাংশ অনুযায়ী 55.04% পায় এবং 2021 সালে যে ভোটটা পায় 2024 সালে বাই ইলেকশনে মধুপর্ণা ঠাকুরের 10.10% ভোট বৃদ্ধি পায়। 2 নম্বর প্রার্থী বিজেপি বেনি কুমার বিশ্বাস, তিনি ভোট পান 74,241 এবং শতাংশ অনুযায়ী তিনি ভোট পান 37.95% শতাংশ ভোট পান এবং 11% ভোট তার কমে যায়। প্রার্থী এআইএফবি, তিনি ভোট পান 8,189, শতাংশ অনুসারে ভোট পান 4.18%। কংগ্রেস থেকে ভোট পান 1,297 ভোট, শতাংশ অনুযায়ী ভোট পান 0.66% এবং ভোট কমে যায় 3.11%। এখানে টিএমসির প্রার্থী 33,455 ভোটে বাগদা বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করে, যেটা ছিল বিজেপির গড় হিসেবে পরিচিত। তার পরবর্তী বিধানসভা মানিকতলা বিধানসভা। এই বিধানসভায় টিএমসি থেকে সুপ্তি পাণ্ডে, তিনি হলো সাধন পাণ্ডের স্ত্রী, তিনি ভোট পান 83,110 ভোট, শতাংশ অনুসারে তিনি ভোট পান 71.65%। শতাংশ অনুযায়ী 2021 সালে যে ভোটটা পান 2024 সালে বাই ইলেকশনে তার ভোট বৃদ্ধি পায় 20.83% এবং বিজেপি থেকে কুণাল চৌবে, তিনি ভোট পান 20,798 ভোট, তার শতাংশ অনুযায়ী তিনি ভোট পান 17.93% শতাংশ ভোট পান এবং 2021 সালে তুলনায় 2024 সালে তার ভোট কমে যায় -17%। সিপিএম থেকে রাজীব ভোট পান 9,502 ভোট এবং শতাংশ অনুযায়ী ভোট পান 8.19% এবং তার ভোট কমে যায় 1.97% এবং এখানে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সুপ্তি পাণ্ডে টিএমসির পক্ষ থেকে 62,312 ভোটে বিশাল একটা ভোটে জয়লাভ করেন এবং এ আসনটি তিনি তার আসন দখল করে রাখেন। পরবর্তী বিধানসভা রায়গঞ্জ বিধানসভা। এই রায়গঞ্জ বিধানসভায় টিএমসি থেকে কৃষ্ণ কল্যাণী, তিনি ভোট পান 86,479 ভোট, শতাংশ অনুযায়ী তিনি ভোট পান 57.97% শতাংশ অনুযায়ী ভোট পান এবং 2021 সালে তুলনায় 2024 সালে বাই ইলেকশনে তার ভোট বৃদ্ধি পায় 21.39%। বিজেপি থেকে ভোটে দাঁড়ান মানস কুমার ঘোষ, তিনি ভোট পান 36,402 ভোট, শতাংশ অনুসারে তিনি ভোট পান 24.4 এবং 2021 সালের তুলনায় 2024 সালে তার ভোট কমে যায় 25.04%। কংগ্রেস থেকে ভোট পান 23,116 ভোট, শতাংশ অনুযায়ী তিনি ভোট পান 15.5, কিন্তু এখানে কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় 4.84%। এই তুলনায় রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে টিএমসির পক্ষ থেকে কৃষ্ণ কল্যাণী, তিনি জয়লাভ করে 50,077 ভোটে জয়লাভ করে এই রায়গঞ্জ বিধানসভাটি তিনি দখল করে রাখেন। কিন্তু 2024 সালের লোকসভা আসনটি কিন্তু এই আসনটিতে কিন্তু কৃষ্ণ কল্যাণী পরাজিত হয়, পরে 50,077 ভোটে জয়লাভ করে কৃষ্ণ কল্যাণী। তার পরবর্তী বিধানসভা রানাঘাট দক্ষিণ। এই বিধানসভায় টিএমসির পক্ষ থেকে মুকুটমণি অধিকারী, তিনি ভোট পান 1,13,533 ভোট, শতাংশ অনুসারে তিনি ভোট পান 55.08%। 2021 সালে যে ভোটটা পান 2024 সালে সেখানে ভোট বৃদ্ধি পায় 12.56% এবং বিজেপি থেকে মনোজ কুমার বিশ্বাস,
তিনি ভোট পান 84,485 ভোট। শতাংশ অনুসারে তিনি ভোট পান 36.13% এবং বিজেপির ভোট কমে যায় 13.21%। সিপিএম থেকে ভোট পায় 13,082 ভোট। শতাংশ অনুসারে 6.35% এবং সিপিএমের ভোট বৃদ্ধি পায় 16.09%। এখানে টিএমসির পক্ষ থেকে মুকুটমণি অধিকারী তিনি জয়লাভ করেন 39,048 ভোটে জয়লাভ করে তিনি বিজেপির কাছ থেকে এই বিধানসভাটা ছিনিয়ে নেন 39,048 ভোটে।